পৃথিবীতে যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করছে তাদেরকে যে কোনো মূল্যে খাদ্যবস্তু দিয়ে ফিতরা আদায় করতে হবে, খাদ্যবস্তু দিয়ে ফিতরা আদায় করতে হবে। টাকা দিয়ে ফিতরা আদায় করা নাজায়েজ, টাকা দিয়ে ফিতরা আদায় করা নাজায়েজ, টাকা দিয়ে ফিতরা আদায় করা নাজায়েজ। দেখি কোন মায়ের বেটা বলতে পারে টাকা দিয়ে ফিতরা আদায় করা জায়েজ? ওকে যদি হাদিস করে মাটি তলে পুদরা দিতে পারে ইসলাম বলে, তো জাতির সামনে কথা বলবেন ইনশাআল্লাহ। কে বলেছে টাকা দিয়ে ফিতরা জায়েজ? জি না, অসম্ভব। টাকা দিয়ে ফিতরা আদায় করা নাজায়েজ, খাদ্যবস্তু দিয়ে ফিতরা আদায় করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। ফিতরা দিতে হবে কি দিয়ে? মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো ফিতরা দেওয়া হতো খাদ্য দিয়ে। আর তো কি আমরা খাদ্য দিয়েই ফিতরা দেবো, নাকি টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা আদায় হয়ে যাবে? এটাও একটা বড় প্রশ্ন। তো চলুন হাদিসটা একবার দেখে নিই। এই সম্পর্কে হাদিস রয়েছে বুখারী 1506, হাদিস নাম্বার 1506, বুখারী হাদিস 1506, যেখানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কুন্না নুকরিজু যাকাতাল ফিতর সাআম মিন তাআম। অর্থাৎ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি মনে আগের বারে রাদিয়াল্লাহু আনহা বলে ফেলেছি, ওটা ভুল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সাহ পরিমাণ খাদ্য ফিতরা হিসাবে দিতাম। আমরা এক সাহ পরিমাণ খাদ্য ফিতরা হিসাবে দিতাম। এখন প্রশ্ন হবে, সা বলতে আসলে কি? সা বলতে 3 কেজি। এক সা মানে 3 কেজি। 4 মুদে এক সা হয়। 4 মুদে এক সা হয়। তার মানে 1 মুদ মানে প্রায় 750। 1 মুদ সমান 750। 4 মুদে হয় 3 কেজি। তাহলে 1 সা মানে 3 কেজি, 4 মুদে হয় 1 সা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 1 সা পরিমাণ খাদ্য ফিতরা হিসাবে দিতাম। মোটামুটি সেই যুগে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 4টে খাদ্য দ্বারা ফিতরা আদায় করা হতো। 4টে খাদ্য দ্বারা ফিতরা আদায় করা হতো। জব, এর মধ্যে একটা খাদ্য হলো জব, আর একটা খাদ্য হলো খেজুর। হয় 3 কেজি জব, নয়তো 3 কেজি খেজুর। এছাড়াও আরো দুটো খাদ্য দ্বারা ফিতরা আদায় করা হতো, এবং সেটা হচ্ছে হয় 3 কেজি, হয় 1 সা বা 3 কেজি কিশমিশ, নয়তো 1 সা বা 3 কেজি পনির। মানে 4টে খাদ্য দ্বারা ফিতরা দেওয়া হতো। একটা খেজুর, 1 সা জব, 1 সা কিশমিশ অথবা 1 সা পনির। ফিতরা দেওয়ার নিয়মটা হলো ঈদের নামাজে যাওয়ার আগে আপনাকে ফিতরা আদায় করে দিয়ে যেতে হবে। আমরা অনেক সময় এমনটা করি যে ঈদের নামাজ পড়ে এসে ফিতরা আদায় করি। এমনটা করলে ফিতরা আদায় হবে না। এই সম্পর্কে পরিষ্কার হাদিস রয়েছে, বুখারী হাদিস নাম্বার 1503। মুহাম্মদ সাল্লাল্লাহু বলছেন যে ঈদের সালাতে যাওয়ার আগে ফিতরা আদায় করে দিয়ে যেতে হবে, নয়তো ওই ফিতরা বলে গণ্য হবে না, ওটা সাধারণ দান বলে গণ্য হবে, ওটা ফিতরা বলে গণ্য হবে না। ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করে দিয়ে যেতে হবে। সুন্নাত পদ্ধতি হলো খাদ্য দিয়ে ফিতরা আদায় করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবারা খাদ্য দিয়ে আদায় করতেন, এটাই সুন্নাত পদ্ধতি। তবে আজকে এই পদ্ধতি পালন করে অনেক জটিলতা এসে গেছে। যেমন আমাদের এদিকে জব চাষ হয় না, আমাদের এদিকে খেজুরও চাষ হয় না, আমাদের এদিকে আঙ্গুরের চাষ হয় না, পারলে এদিকে কিশমিশের চাষ হয় না, আমাদের এদিকে পনিরও অ্যাভেলেবেল নয়। তো আমাদের এখানে খাদ্য দিয়ে ফিতরা আদায় করা অনেক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর জায়গায় টাকা দিয়ে আদায় করলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। এই সম্পর্কে পবিত্র কোরআন আল্লাহ কথা বলেছেন। এটা রয়েছে পবিত্র কোরআন 2 সূরা বাকারা আয়াত নম্বর 185-তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উফরা। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সহজটাই চান, তিনি তোমাদের জন্য কঠিনটা চান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সহজটাই চান, তিনি তোমাদের জন্য কঠিনটা চান না। সেই যুগে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই 4টে খাদ্য দ্বারা ফিতরা আদায় করা ছিল খুব সহজ, ব্যাপারটা খুব সহজ ছিল। কিন্তু আজকে ব্যাপারটা সহজ নয়, আজকে এটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আজকে টাকা দিয়ে আদায় করতে যেটা আমার কাছে সহজ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য সেটাই চান। এছাড়াও আর একটা আয়াত আমি আপনাকে শুনে দিতে চাইবো। পবিত্র কোরআনের 5 নম্বর সূরা মাইদা 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মা ইউরিদুল্লাহু লিয়াজআল আলাইকুম মিন হারাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর কোনো কঠিনতা বা সংকীর্ণতা চাপিয়ে দিতে চান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর কোনো কঠিনতা বা সংকীর্ণতা চাপিয়ে দিতে চান না। মা ইউরিদুল্লাহু লিয়াজআল আলাইকুম মিন হারাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর কোনো কঠিনতা বা সংকীর্ণতা চাপিয়ে দিতে চান না। আর এই বক্তব্যটাই রিপিট হয়েছে, যে আয়াত আমি তখন বলতে ভুলে গেছিলাম, এই বক্তব্যটা রিপিট হয়েছে পবিত্র কোরআন 22 নম্বর সূরা হজ্জের 8 নম্বর আয়াতে। ধ্যান রাসূল বলেছেন যে মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের ব্যাপারে তোমাদের উপর কোনো কঠিনতা বা সংকীর্ণতা চাপিয়ে দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের ব্যাপারে তোমাদের উপর কোনো কঠিনতা বা সংকীর্ণতা চাপিয়ে দিতে চাননি। এর মানে কি? এর মানে আপনার কাছে যেটা সহজ মনে হয় সেটাই করবেন, শুধু বিধানটা বাদ দেওয়া যাবে না। তার বদলে যদি তাকে সহজ করা যায় তাহলে সহজটাই করুন। অর্থাৎ যদি খাদ্য দ্বারা ফিতরা আদায় করতে সমস্যা হয় তাহলে আপনি টাকা দ্বারা আদায় করুন। আর একটা কথা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে টাকা দ্বারা ফিতরা আদায় করার অপশন ছিল না। তখন অপশন ছিল সোনা, রূপা আর খাদ্য, এছাড়া দ্বিতীয় কোনো অপশন ছিল না। কিন্তু আজকে আমাদের কাছে অপশন রয়েছে, আমাদের কাছে সোনা, রূপা রয়েছে, খাদ্য রয়েছে, আবার টাকাও রয়েছে। আমাদের কাছে খাদ্যের তুলনায় টাকা দিয়ে ফিতরা আদায় করাটা সহজ, এই জন্য সেটাই করুন যেটা আপনার কাছে সহজ বলে মনে হয়। তবে ভালো হয় যদি এটা খাদ্য দ্বারা আদায় করতে পারেন। কিন্তু আমি নিজেও এটা জানি যে বর্তমান যুগে খাদ্য দ্বারা আদায় করা খুব কঠিন কাজ, তার জায়গায় টাকা দিয়ে আদায় করলে ব্যাপারটা সহজ হয়ে যায়। এছাড়াও আরেকটা সমস্যা, মুহাম্মদ